রায়হানের পরিচয়, রায়হানের আমরা দেখার চেষ্টা করেছি যে সে আমাদের কাছে মনে হয়েছে যে কেন এত রাতে সে ওখানে অবস্থান করলো। এটির সূত্র ধরে আমরা তার পিসিপিআর দেখার চেষ্টা করেছি। তাতে আমরা দেখেছি যে তিনি 2008 সালের দ্রুত বিচার আইনের একটি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন। পরবর্তীতে আদালত তাকে সেখান থেকে খালাস প্রদান করে, দ্যাট ইজ হি ইজ অ্যাকুইটেড ফ্রম হিজ চার্জ। এটি দ্রুত বিচার আইনের। আর পরবর্তীতে 2018 সালের একটি মাদকদ্রব্যের একটি মামলা আমরা পেয়েছি তার, যেটি এখনও বিচারাধীন রয়েছে। এরকম দুটি বিষয় আমরা পেয়েছি। এখানে সাইদুল শেখ সে এখানে এসছিল সেদিন সকালেই। আসার পর তারা সেখানে ইয়াবার সন্ধানে যায়, ইয়াবা কিনতে যায় এই কাষ্টগড় এলাকায়। তাদের কাছে ইনফরমেশন ছিল যে কাষ্টগড় এলাকায় ইয়াবা তারা পেতে পারে। সেখানে যখন তারা ইয়াবা কিনতে যায়, যাওয়ার পর সেখানে যে একটি ছোট বাচ্চা যে তাদের ইয়াবা এনে দেয়, তাদের সন্দেহ হয় এই রনি শেখ, সাইদুল শেখের সহযোগী রনি শেখ নামের এক ব্যক্তি, তিনি তার সন্দেহ হয় যে এটি নকল কোনো কিছু হতে পারে, এটি আসল নয়। তখন সে ওই ছোট বাচ্চাটাকে একটু টাকা ফেরত চায় এবং পরবর্তীতে এই ছোট বাচ্চাটিকে ভিতরে যখন গিয়ে যাদেরকে ডেকে নিয়ে আসে তাদের একজনই রায়হান। এর ফলেই রায়হান আসলে এই ঘটনার সাথে জড়িয়ে পড়ে। যে অপরাধটি 1860 সালের যে দণ্ডবিধি আছে সেটিতে 302, 201 এবং 34 ধারার অপরাধ হলেও যেহেতু তারা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং তারা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য এবং তাদের হেফাজতে থাকাকালীন এই ঘটনাটি হয়েছে, এই কারণে সেটি সহ দ্রুত এই হেফাজত, নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 এর 15, 2 এবং 3 এই ধারায় এগুলিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি একটায় আছে মৃত্যুদণ্ড, আরেকটায় আছে কমপক্ষে যাবজ্জীবন।